আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকের ভিডিওটি হতে যাচ্ছে নবম দশম এবং এসএসসি পরীক্ষার্থীদের জন্য একটা গুরুত্বপূর্ণ ইংরেজি দ্বিতীয় পত্রের টপিক ট্যাগ কোশ্চেন 2025 সালের বোর্ড কোশ্চেন আলোচনা করছি। তাহলে আজকে আমি তোমাদের জন্য ময়মনসিংহ বোর্ড 2025 সালের যে বোর্ডটি ছিল সেই প্রশ্নগুলোর সমাধান করার চেষ্টা করছি। তোমরা একটু মনোযোগ দিয়ে দেখবে এবং লিখবে। তো আমরা আগে একটু বলে রাখি, ট্যাগ কোশ্চেন করতে গেলে আমাদেরকে প্রথমে যে কাজটি করতে হবে, সেন্টেন্সটা ভালোভাবে পড়তে হবে। সেন্টেন্সটা পড়ার পর তোমাকে খুঁজে বার করতে হবে সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ না নেগেটিভ। দেন তোমাকে আনসারের দিকে আগাইতে হবে। আনসারের জন্য আমরা আগেই বলে রাখি যে দুটি উপাদান লাগবে। প্রথমত হচ্ছে সাবজেক্টিভ প্রনাউন, এরপর হচ্ছে অক্সিলারি ভার্ব। তো এখন আমরা আনসারগুলো করি। ওয়ার্কিং হার্ড ইজ ভেরি ইম্পর্টেন্ট। এখানে সেন্টেন্সটির ভিতরে আমরা দেখলাম সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ আছে, করতে হবে নেগেটিভ। সেন্টেন্স অক্সিলারি ভার্ব হচ্ছে ইজ, ইজের সাথে নরযোগ করলে হবে ইজন্ট, আর ওয়ার্কিং হার্ড এর প্রনাউন হবে ইট, ইজন্ট ইট। এরপরে ওয়ার্ক হার্ড অ্যান্ড স্টে ফোকাসড টু অ্যাচিভ ইউর গোল। এই সেন্টেন্সটাও অ্যাফার্মেটিভ, করতে হবে নেগেটিভ। সেন্টেন্সটির ভিতরে কোনো অক্সিলারি ভার্ব নেই, এই জন্য আমাদের সূত্র অনুপাতে আমরা জানি যে সেন্টেন্সটি যদি ট্যাগ কোশ্চেনের সময় ভার্ব দ্বারা শুরু হয় তাহলে এর আনসার করতে হয় ওন্ট ইউ অথবা উইল ইউ। তবে আমাদের এখানে উইল ইউ করা কিংবা ওন্ট ইউ করা শ্রেয়, যে কোনো একটা করাই যায়। সি নাম্বারটাতে বলা আছে হার্ড ওয়ার্ক ক্যান লিড টু সাকসেস ইফ ইউ স্টে ডিটারমাইন্ড। এই সেন্টেন্সে অক্সিলারি ভার্ব হচ্ছে ক্যান, বাক্যটি অ্যাফার্মেটিভ, করতে হবে নেগেটিভ, তাই এখানে ক্যান্ট হবে এবং হার্ড ওয়ার্ক লেখা আছে বিধায় হার্ড ওয়ার্কের প্রনাউন হবে ইট, ক্যান্ট ইট। নেক্সট ডি নাম্বার কোশ্চেন, ইট ডাজ নট অলওয়েজ গিভ কুইক রেজাল্টস। এই সেন্টেন্সটির ভিতরে আমরা দেখতে পাচ্ছি অক্সিলারি ভার্ব আছে ডাজ, এর সাথে নট যুক্ত আছে, তার মানে বাক্যটা নেগেটিভ, করতে হবে অ্যাফার্মেটিভ। আনসার হবে ডাজ এবং সাবজেক্টিভ প্রনাউন দেওয়াই আছে ইট, তাহলে হবে ডাজ ইট। এরপর তোমরা দেখতে পাচ্ছ ই নাম্বারে অ্যাকচুয়ালি ইট হেল্পস আস টু ডু থিংস বেটার। তো এই সেন্টেন্সের আনসার হবে, এখানে বোঝানো হয়েছে অ্যাকচুয়ালি ইট হেল্পস, হেল্পস যেহেতু দেওয়া আছে এই সেন্টেন্সে কোনো অক্সিলারি ভার্ব নেই, অ্যাজ বা ইয়েস থাকার কারণে আমরা বুঝতে পারতেছি সেন্টেন্সটি অবভিয়াসলি প্রেজেন্ট টেন্সে আছে, আর যেহেতু সাবজেক্ট ইট তাই আমরা ধরে নিতে পারি যে এস বাই এস থাকায় এর অক্সিলারি ভার্ব হবে ডাজ, আর অ্যাফার্মেটিভ থাকায় আমরাকে নেগেটিভ করতে হবে বিধায় ডাজেন্ট ইট হবে আনসার। আশা করি তোমরা বুঝতে পেরেছ। আর এরপরেও যদি কোথাও সমস্যা হয় বুঝতে, অবশ্যই কমেন্টস করে জানাবে।